নদীর একবারে তাজা মাছ। এই যে এডি খালি আজকে না, খালি দেহি ই গোসি মাছ আর বাইম মাছ নেওয়া হয়েছে। খুব বাইম মাছ তো নাইলে সব গোতা মাছ, আর মাঝে মাঝে একটা দুইটা ট্যাংরা। সেই সুন্দর হয়েছে রে, ফ্রেশ হয়ে গেছে একবারে। খাইবা 5 টাকা করে আনো। তোমার বেড়া এসেছে 3-4 বছর। আমার বেড়া বেটি যেদিন এসে টেহা চাবো 5 টাকা কে আর 100 টাকা হইলো তুমি। মানুষেরা দাও 15 টাকা 20 টাকা করে এক গেল। খাইতে পারলে ডঙের কোনো শেষ থাকে না। হ্যাঁ, খাইতে পারলে সবাই ডং ধরে, বুঝছো? দেখো আর ঘুমানোর স্টাইল দেখছো, তার হাত পা উপর মুখ দিয়ে ঘুমাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের এই পাশে তো বন্যা হয়েই গেছে। বন্যা হয়েছে আর নদীর মাছও নিয়ে আসা শুরু হয়ে গেছে। এই দেখেন, বিশ্বাস না করেন তো এই পাশে দেখেন পানি হয়ে গেছে, একদম সবকিছুই ভরে গেছে। আর আজকে আবার নদীর মাছ নিয়ে এসে, নদীর মাছ যেহেতু নিয়ে আসে এই জন্য কলার পাতা কাটার জন্য আইছি। এ পাশ থেকে কলার পাতা নিয়ে যায়। আল্লাহ, আনারস না ভাঙ্গা পড়ে আছে, ওই দেখো আনারস কাগে রেডি, আনারস ভাঙ্গা পড়ে আছে, ওই যে নিয়ে আসি গে ভাইয়া জানো। মেলা গুলো আজকে নদীর মাছ নিয়ে আসা হয়েছে অনেকগুলা, তাই ভাবলাম যে কলার পাতা নিয়ে আসি একটা ভালো দেয়। কলার পাতা নিয়ে আসা, কলার পাতা মাছ কাটা ভালো হয়। এটা কি ঘোরা ঘোরা দেখছো? হাই বাড়া, ওই যে ওটা কাগরে ওই দেখো পড়ে গেছে, খুলে পড়ে গেছে আনারস। ওই যে সজ্জা লিয়ে পাতা নিয়ে ভাই খুলে জাহিদ জাগাইলে দেখো খুলে পড়ছে ও দেখ টিকির পাতা। মাছ থাকে দেখে এটা এটা আসলাম এই কলার পাতা নিয়ে, কারণ নদীর মাছ আগেই তো কইলাম যে নদীর মাছ কলার পাতার মধ্যে ডাল হয়ে যে সুন্দর দেখা যায়। কলার পাতাটা বড় হচ্ছে আজকে দেখছেন, টুকরা করে রেখে দিন, কারণ পানি হয়েছে তো যুগ বাইরে হবো, যাওয়া যাবো না। মাছ নিয়ে আসি, এই যে মাছ নদীর তাজা। কার কার পছন্দ আশা করো খাইবেন লাগে। নদীর একবারে তাজা মাছ। এই যে এডি খালি আজকে না, খালি দেহি ই গোসি মাছ আর বাইম মাছ নেওয়া হয়েছে। খুব বাইম মাছ তো নাইলে সব গোতা মাছ, আর মাঝে মাঝে একটা দুইটা ট্যাংরা আছে। দিহি ট্যাংরা মাছ কয়টা, দুইটা মাছই দিচ্ছে ট্যাংরা, সব গোতা, সব বাছাই করার কথা। হ্যাঁ, ওই যে একটা চিংড়ি মাছ নিচে, চিংড়ি মাছ, দুইটা চিংড়ি, দুইটা চিংড়ি, একটা আমার, হ্যাঁ, আর একটা আমার, মানে দুইটাই আমার। দুইটাই তোমার। এটা বিষয় না, বিষয় হলো কি, মানে চিংড়ি মাছ পাওয়া যাইতেছে না, বুঝছো? আমি খাবো, ওটা মজা করলাম, এমনি কইলাম। আমি খাবো এই যে যার যেটা খাইতে মন চাই খাবা, সমস্যা নেই। আমি খাই না, তুমি ট্যাংরা খাবা? হ্যাঁ আমি খাই। খাইও, এগুলা কেটে হলো। নদীর মাছ দেখতেই সুন্দর না, খাইতেও সুন্দর, দেখতেও সুন্দর। দেখো কত সুন্দর দেখতে, হাওয়া চলচল, রামলো তো চলচল। এই যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, মাছও শুরু হয়েছে খাওয়া। এখান থেকে প্রতিদিনই নদীর মাছ খাওয়া লাগবে। এই ধরি মাছটা কেমন, আজকে এগুলা নিছি না, কালকে দেখবো নদীর কি অন্য কি মাছ পাওয়া যায় আবার। আচ্ছা ধরলাম মুখে বসা নাকবো, এখানে বসা নাকবো। খেলায় মরে এসো, এমরে এসে বসে। এই যে এইটা হলো কি চিংড়ি না, নদীর ধরলা চিংড়িগুলো কিন্তু সাদা সাদা হয়, বুঝছো? আর ওই এটার কিন্তু মজা খুব। সব যত চিংড়ি মাছ আছে, হ্যাঁ,
এই মাছের মতো মজার চিংড়িও বানাই দেয়। আমি দেখাই তোমাকে, এটা এই যে দেখো, তাই এটা তো ছোট, আরো বড় বড় হয় এগুলো একটা করে, যে একটা করে হয়। এই ট্যাংরা গুলো রে গাবিন ট্যাংরা, ডিম আছে। মাছগুলোর জন্য একটা লাইক দেন ভিডিওটাতে। মাছগুলো কেমন হয়েছে? আজকে 3 ওজনই লাগে পড়ছি মাছ কাটার জন্য, কারণ এটি ছোট মাছ তো কাটতে একটু দেরি হইব, সেজন্য 3 জনেই লাগলাম। আমি এই পাশে এটি মাছ বেছে নিয়েছি, এটি আমি কাটবো। মেলা দিন পর আপনাদের সামনে চলে আসলাম আজকে। ভালো আছেন তো সবাই? পেটের ব্যথা ছিল এতদিন আমার, খেতে পারি নাই, নড়তে চড়তে খুবই অসুবিধা ছিল। পেটে ব্যথা ভালো হয়েছে? ভালো হচ্ছে, পানি পড়া খাচ্ছি আর ভালো হচ্ছে। ডাক্তারের ওষুধ খাওয়া ভালো হয়নি, পরে পানি চিলে বেঁধেছি, কানতে কানতে চিলেতে গেছি। আমার ছোট ভাইয়ের বউ পানি পড়া দিয়েছে যে পেটে বেশি ভালো হবো, এগুলো খাচ্ছি আর ভালো হচ্ছে। হ্যাঁ, কাটো, ভালো হইলে ভালো, আলহামদুলিল্লাহ। পানি কামড়া জ্বালা কাটে নেই, অনেকদিন পর আসলাম আপনাদের সামনে। বউ অর্ধেখান আনতেছিল আর অর্ধেখান ফেরি রাখছিল, তো নষ্ট হয়ে যাব, কিনা জিনিস নষ্ট হওয়ার দরকার আছে, কেটে দিই, মাছ দিয়ে আমরা যাবো। ভালোই লাগে পানি কুমড়ে। মাছটি ধুইলাম, এখন পানিতে ভালো করে খোলাইয়া দিই। সেই সুন্দর হয়েছে রে, ফ্রেশ হয়ে গেছে একবারে। আর পানি আরো দেওয়া লাগবে। ওটি ধুইছি ভালো করে। ও, এই পাশে মাছ দিয়ে রাখছো? ও তাই তো, লোকলো একবারে। ওটি আলাদা, হ্যাঁ, ওটি আলাদা, ওটি পয়া মাছ।
এই মাছগুলা তিনজন মানুষ তিনটা ভাগ করছি, কারণ আমি হচ্ছে গত মাছ খাই না, পয়া মাছগুলা আলাদা করছি। আর গত মাছগুলা হচ্ছে একটা ভাজি করব আর একটা দিয়া কুমড়া দিয়ে রান দিব, তাই হয়ে যাবো। সব কিছু রেডি করে নিয়ে এই জায়গায় রান্নার বসে পড়লাম। আমি তো পয়া মাছ খাই না, মানুষে কয় পয়া মাছগুলো ঘুরে দিয়ে হয়েছে ওইলে গ্রামে মানুষ আন্দাজি কয়, ও মাছ আলাদা। ও আগালা যে রক দেখা যায় ওই মানে আমি যেটা খাইবার চাই ও একটা কথা কয়াত হয়। হ্যাঁ ভালো কথা কইলেন তো কি হয়েছে ঘুরে দেখতে কি খারাপ ও না, এটা আগের থেকে মানুষে কয়। আগের থেকে কয় তা কি হবো ও আমি খাবো না ওই জন্য পাগলা, সেজন্য বলে খাওয়া দেবো না হলে আগের থেকে কয় মানুষে। এলে মানুষে কয় অসুবিধা নাই, ঘুরে তার খারাপ জিনিস নেই গো। ওইলে খুললে নিছে খালার কি অসুখ দিচ্ছে নি, রোগ দিচ্ছে নি, কিছু হয় নাই? হ্যাঁ ভালো আছো? ভালো আছে। মাছটা কষান করবো তো এই জন্যে সব কিছু দিয়ে আগে মেহে নেই। রসুন বাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়ে দিলাম, আর দিও না, পরে দিও না, হলুদ এমনি কালার বেশি একটু হয়ে যায়। সর্ষের তেল দিই, মজা নেই আমি। ঢাকনা লাগবো না, একটু পানি দেওয়া আছে পানি বলে দাও বুঝছে আর না ঢেকে দাও। নদীর মাছ ফক ফক করে। তুমি এনতে জাল দাও, আমি পিছনে খড়ি গিলা নিয়ে ওই দেবো দেখি যাও, কারণ ওই দিতেছে পরে আবার ও না, আমি আবার রোদ কই রোদ না ওই হয় নাই কাঁচা শুকাবো শুকাবো কাঁচা ঈদ আস্তে আস্তে শুকাইবো গো, ঈদের মতো বুঝতে খানা করলে খড়ি দিয়ে ঘর বার হইলি ঈদের দিন বুঝতে দিবার হলি তাই না কেন ওইটাই কদিন নয় যেটা নড়ে দেওয়া লাগবে। আম খাসি তো খায়া দেয়া সুবেরি পান মুহে দিছে চাবাবার পাতিস না, দাঁত চুকে উঠছে। পান না খেলে কি হয় মা? ভালো লাগে না ভালো লাগে না? না এ যে আনারসটা দেখে আসলাম ওইটাই নাজমিন, কি হলে আগে হাতে ভেঙে নেবো না, দেখো আগে থেকে তাও কাটুক, খালা একেবারে কাটা কাটুক, হাতে হলে ভেঙে না নেবো না খুশি গুলে খালা ভেঙে নাও নাহলে, খালা নাহলে না পাইবে না। কাটা 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 আসো আপেল লাগে হ্যাঁ এই যে খুশিগুলো ভেঙে নিলে ভালো হয়। খুশি গুলে ভেঙে তার হরো কাটা থাকে গোটাটা এলে গেড়ে দিলে হবো না, হলে গার মতো বিকেলে এই পাশে কান্দা এই পাশে, হ্যাঁ এই তো হয়েছে। আনারস কুচি গালি হয়, হ্যাঁ হলে গালি ওইলেই তো দিলে দিয়ে তো আনারস হয়। বেশি বাগান অল্প সাপ হয় আমার মানুষের কত বাগান তাই সাপ হয় না। মিষ্টি নাকবো। আমি আল্লাহ এনে বুঝে করি দেই যত রানি সিঁড়ি দিয়ে মরিচ দিয়ে মালি হ্যাঁ তাই হোক। নুন দিয়ে মানে লিও বড় হসি চিনি নিয়ে মরিচ পেতে দেবো, চিনি কাটিয়ে ফেল দিল ওই কাঁচা বান না কাঁচাই তো আমি ওরা মাছ মতো মুসকে দিই
বটি জুতি রে নাকি বডি আসলে বডি রইতে রে বটি রে লাইলে বটি জুতি রে তেরে মুসান আমি না কাটি না এগুলো কি হবে এটি ভাজি এটা আলতা ভাজিব হ্যাঁ এদিনে মজা লাগবে রে কে এদি মজা লাগবে আমি কইলাম মাইয়া তুই পরে ভাজবি পিসা মাছটা কি সুন্দর দেখা মাছটা কষানো হয়ে গেছে নেমে নিলাম কি চাই এই কড়িয়াতে তেল দিয়ে দিই না একলে নিচ্ছি কড়িয়াতে একলা চিনি দিবে না আগে বিখায় দেবে খাবেন না পাতার চিনি দিয়ে ইয়ে দিলাম ইয়ার ধরে দিয়ে কাঁচা মরিচ দিয়ে নিলাম চিনি দেবা মরিচটা একটু বেশি দিলাম ওই যে কুমলা মরিচ বেশি একটু ঝাল নাই পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা এটা সে হলুদের গুঁড়ে দিলাম লবণ দিলাম খেলে না কষানো হয়ে গেছে মরিচ চিংড়িটা ঢেলে দিলাম মিষ্টি লাগে আনারস লাগে লাগে দেখি আমি দুটো খাই বিসমিল্লাহ এর মধ্যে দেবো। বলে মাখ দাও মজাই লাগে তো খেলা চিনি দিছে যে একটু চিনি দিছে কমলা না রুম দেয় এটা আছে সাদা স্বাদ আছে চিনি দিলে বানিয়ে দুধ পাহাড় দিন আদা বাহানা ভালোই মজা লাগে একটু মাছের ঝোল দিয়ে কষানো নেই মজা হবো মাছের ঝোল জ্বালা দিয়ে কুমড়াটা ভালো করে কষানো ধরে নেই তরকারি যত কষা থাকবে অতই মজা বেশি হয় কষানোর মধ্যে আইলে হেল দিলাম এই যে ভালো করে কষানো ধরা লাগে এখন ঝোলের পানি দিই না দেখে দিই বলে কুটে মাছ দিয়ে তরকারি বলে কুটছে এখন যে কষান করা মাছটা দিয়ে নেই
প্ল্যান বানাইলাম যে রোদ উঠছে রোদের মধ্যে লেবু সালাই খাওয়া লাগে ও বিখাই বাপের মিষ্টি চাহে রে এলানে মিষ্টি কম আছে কম হয়ে গিয়া পানি নিতে হবে মাক কইতেছি কেরা কেরা খাইবে মাক কই না আমি এমনি কইতেছি যে কেরা কেরা খাইবে 5 টাকা করে আনো তোমার বেড়া এসেছে 300 বই আমার বেড়া বেড়ি যেদিন এসে টেহা চাবো 5 টাকা কে আর 100 টাকা হলিও দেবো মানুষেরা দাও 15 টাকা 20 টাকা করে এক গ্লাস বেচতেছে না যেদিন এসে তার গোটা বাহি তাই তো তখন খিলাম ছয় মাসে তোমার বেটা দোয়ান নিয়ে বসবো ওরাই নিয়ে বসবো উনি 100 টাকা দিবি এনে একটা হবে না তাহলে তো এনে খিলানো যাবো জন্ম তো অঙ্কা হ্যাঁ দেখো আর তুমি না তরকারিটা হয়ে গেছে নামে নেই তরকারিটা এইভাবে তুলি তরকারিটা ঠান্ডা হয় ভালো আর এইভাবে পালা হয়ে তুলি ভেতরে গরমই থাকে তরকারিটাতে রং হয়েছে না কি সুন্দর একটা মানে বাসনা বাড়িছে তরকারি আন্দা হয়ে গেছে এখন মাছটা বাইজে নেই কি করবা মাছ ভেজে নিবে হ্যাঁ মাছটা বাইজে নিব তারপরে কাঁচা কলা ভাজবো বেসন দিয়ে কাঁচা মরিচ দিয়ে মাহাই মাছটা মেহেলেই পেঁয়াজ কাটাও দিলাম একটু রসুন বাটা দিয়ে দিই হলুদের গুঁড়ে দিলাম এলে চামচ তুলবের হয় না হাতে ধরেই নে লবণ দিয়ে দিলাম এটা তেল দেওয়া লাগে না না এটা যে ভাজি করুন ও, লাগবে সয়াবিন তেল লাগবে না এ ছোট বাতলে পুরে দিব তেল ঢেলে দিছে না করে একটু দিই পর করা হলে ভাবো
গোটা মাছ কড়া করে ভাজা হলে ভালো হয়। ভাজাটা ভাজাই মাছটা ভাজা হয়ে গেছে, কড়া করে ভাজে নিলে মাছ নামে নেই। কাঁচা কলাটা বেসন দিয়ে ভাজে নেই, তেলের মধ্যে চুপকে লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ে দিই, একটু শুট মরিচের গুঁড়ে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেল গরম হয়ে গেছে, গা দিয়ে নেই। কাঁচা কলা কি বেসন দিয়ে দিতেছ? হ্যাঁ, খাইতে পারলে ঢঙের কোনো শেষ থাকে না। হ্যাঁ, খাইতে পারলে সবাই ঢং ধরে, বুঝছো? দেখো আর ঘুমানোর স্টাইল দেখছো, তার হাত পা উপর মুখ দিয়ে ঘুমাইছে। হ্যাঁ, এটা তো তেল ধরছে, তেল। রে এই রে, হ্যাঁ কথা কানে যায়? হ্যাঁ, দূর ঘুমাইতেছে। ঘুমাইতেছে? না না, নেটু নড়াইতেছে, এবার কথা কানে যায়। বিড়াল ওর ওর ঘুমানোর স্টাইল দেখছো তুমি? দরজার মধ্যে কিভাবে ঘুমায় আছে। ঘুমাক ঘুমাক থাক, ওর যেন আরাম মনে ঘুমাক। কিভাবে ঘুমাইছে দেখছো? বিস্কুটের মতন হইলো, এই দেখো কত সুন্দর। মরমে করি দৌড় করে আসবো। এটা না বিস্কুট বাজা হয়ে গেল, বিস্কুটের মতন। রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়ার জন্য বসে পড়ছি। এইখানে মাছ ভাজি, এইটা নাজমিন চচ্চড়ি করছে মাছ, আর এপাশে হচ্ছে যে মা কাঁচা কলা যেটা ইয়ে করলো ওইটা, আর এপাশে তরকারি। এখন শুরু করি। এটা হচ্ছে কুমড়া দিয়ে না, পানি কুমড়া, মানে আমরা বলি পানি কুমড়া, অনেকে বলে চাল কুমড়া। পানির মতো ওই জন্য আমরা বলি পানি কুমড়া। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। পানি কুমড়া দিয়ে তরকারিটা খুব মজা। এই পাশে হচ্ছে মাছ ভাজি। আমি একটা মাছ নিয়ে খাই, দেখি। মাশাআল্লাহ করকরা হয়েছে মাছ ভাজিটা। এখন মার কাঁচা কলা এগুলো কি কয় মা? কাঁচা কলা চপ। কাঁচা কলার চপ, এটা মা নাম দিল কাঁচা কলার চপ। এখন এটা দিয়ে খাই। মনে হয় ডিম ভাজি না?
এইরকম মনে হইতেছে। এটাই ভালো হয়েছে, হুম, এটাই ভালো হয়েছে। এটাই ভালো হচ্ছে না? এবার নাজমিন এইটা আলাদা করে আলু দিয়ে চচ্চড়ি করছে। এটা আপনাদের একটু খেয়ে দেখাই, দেখি কীরকম মজা হয়েছে। একটা চিংড়ি মাছ পাওয়া গেছে। নদীর মাছ তো, আসলে নদীর মাছের মজাই আলাদা। নদীর মাছ এই কাঁচামরিচ, লবণ, সরিষার তেল, পেঁয়াজ এইভাবে রান্না করলে খুব ভালোই লাগে। নদীর মাছের তুলনা হয় না। এই হলো অবস্থা, নদীর মাছের স্বাদই আলাদা। আর এটা অবনব কায়দায় করছে আজকে, কাঁচা কলাটা ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। নাজমিনে বসছে, মা বসছে, কিন্তু বড় খালা নাই। বড় খালা কই গেছে? খাইছে? ও, বড় খালা নাকি ভাত খাইছে। এইখানে খায় নাই, খালাদের বাড়িতে খেয়েছে, আমার ছোটো খালার বাড়িতে খাইছে। বলতেছে পরে খাবো। আচ্ছা হোক, সমস্যা নেই। তো যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে সুন্দর করে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকবেন, সঙ্গ দিবেন, সঙ্গে থেকে আশা করি আপনাদেরও ভালো লাগবে, আরও আমারও ভালো লাগে আপনারা পাশে থাকলে। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন নাই, করে রাখবেন আমাদের এই রকম ভিডিও পেতে বা পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।